মাত্র ২টা ডিম দিয়ে পরিবারের সবার জন্য একবেলার খাবার খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক এমনভাবে রান্নাটা করে দেখবেন, খাওয়ার পরে একদম এই রান্নার প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বছরের শেষ অথবা মাসের শেষের দিকে কিন্তু হাতের অবস্থা একদমই ভালো থাকে না। তখন কিন্তু ঠিকঠাক মতো বাজার করা হয়ে থাকে না। আর গৃহিণীদের একটা চিন্তাই সবসময় মাথার ভিতর ঘুরপাক খেলে, পরিবারের সবার জন্য কি রান্না করব, কি খাবো। আজকে আমি মাত্র ২টা ডিম দিয়ে পরিবারের সবার জন্য একবেলার খাবার তৈরি করতে পারবেন এমন রেসিপি শেয়ার করছি। প্রথমেই তো আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়ে ১ চিমটি লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে পাটায় শুকনা মরিচ, একটু জিরা, ২টা গরম মশলার ফল, সঙ্গে রসুন আর আদা খুব ভালোভাবে বেটে নেব। আলুগুলা সিদ্ধ করা হয়ে গেছে, এবার এখানে ২টা ডিম পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নেব। আমি ২ রকমভাবে ডিম ভাজি করেছি, আপনাদের যেমন ইচ্ছা সেমনভাবে ভাজি করতে পারেন। ডিম ভাজি করা হয়ে গেলে সেই তেলে এবার বাটা মশলা দিয়ে দেব। এবার একে একে ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ লবণ আর ২ চামচ দেব ঝালের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে দেব। আর এদিকে সিদ্ধ করে রাখা আলুগুলা হাত দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নিব। খুব ভালোভাবে আলুগুলা ম্যাশ করা হয়ে গেছে, এবার এখানে পানি দিয়ে একটু ঝোল মতো করে নিব। এদিকে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেখানে দিয়ে দিব সেই ম্যাশ করে রাখা আলুগুলা। আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেই যখন টকবক করে ফুটে উঠবে, ঠিক সেখানেই দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে কিছু সময় ভালোভাবে জাল করে নেব। যখনই ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, ঠিক তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। শেষ পর্যায়ে একটুখানি জিরা ভেজেই তরকারির উপর ছিটিয়ে দেব। দেখেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে, আর ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর বেরিয়েছে। এত সুন্দর তরকারি দেখে কার না লোভ লাগবে। আমার তো বেশ লোভ লেগে গেছে খাবার জন্য। দুপুরে তো দ্রুত রান্নাটা কমপ্লিট করে নিয়েই একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। প্লেট ভর্তি করে ভাত আর তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ একদম তৃপ্তি সহকারে খাচ্ছি। আপনারাও ঠিক এমনভাবে মাত্র ২টা ডিম আর অল্প আলু দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য একবেলার খাবারের আয়োজন অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। খুব সহজে তরকারিটা রান্না করা যাবে আর খাওয়ার পরে একদম রান্নার প্রেমে পড়ে যাবেন।